ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইন এ ক্যামেরা। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো মোমো। মোমো বানানোর জন্য আমি প্রথমে একটা বাটিতে ময়দা নিয়েছি, আর স্বাদ মতো নুন, একটু চিনি দিয়ে ঠান্ডা জল দিয়েই আমি ময়দাটাকে মেখে রাখবো। তো ময়দাটাকে মেখে রাখার পর এবারে আমি এবারে গ্রেটারের সাহায্যে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নেব। পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি নেব বাঁধাকপি, একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা, এগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এবার এগুলো হয়ে গেছে আমার। এবার ঢেলে নিয়েছি বাটিতে। তারপরে আমি এবারে চিকেনটাকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো বন্ধুরা, আশা করি সবাই চিকেন মোমো তোমরা সবাই ভালোবাসো, আর আমার ঘরের বাচ্চারা খুবই ভালোবাসে চিকেন মোমো। তো মাঝে মধ্যেই আমাকে করতে হয়, তো ভাবি বন্ধুরা তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখো এবারে চিকেনটাকেও গ্রেট করে নিয়েছি, কত সুন্দর কুচি কুচি হয়ে গেছে। এবারে সমস্ত একসাথে একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে এর মধ্যে দেব আমি একটু আদা রসুন বাটা, তারপরে নুন স্বাদ মতো, সাদা তেল আর সয়া সস দিয়ে একসাথে মেখে রাখবো। এগুলো মেখে নিয়েছি দেখো। মেখে রাখার পরে এবারে আমি লেচি কেটে নেব, রুটির মতো প্রথমে বেলে নেব। বাটির সাহায্যে আমি কেটে নিয়েছি, যাতে কি মোমোগুলো একই মাপের হবে, একই দেখতেও ভালো লাগবে, তো মাপটাও একই থাকবে। ওই জন্যে দেখো শেপটা কী করে বানাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে মোমো। এবারে আমি সমস্ত করে নিয়েছি মোমো। তো এবার আমি কড়াইতে জল নেব। জলের মধ্যে একটা ফুটো থালা দেব। থালাটায় আমি একটু সাদা তেল দিয়ে জাস্ট গ্রেট করে তেলটাকে দিয়ে পালিশ করে নিয়েছি। এবারে মোমোগুলো পরস্পর সাজিয়ে দেব। দেওয়ার পরে আমি ঢাকা দেব। ফুটে গেলে মোটামুটি 15 মিনিট আমি সিদ্ধ হতে দিয়েছি। দেখো মোমোগুলো হয়ে গেছে কত সুন্দর। মোমোগুলো হয়ে গেছে। দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও।